সো হাই গাইস, আপনাদের সাথে কতদিন পর আরেকবার দেখা হলো। আজকের এই ছোট্ট একটা এডুকেশনাল ভিডিও। হয়তো এই গল্পটা আপনারা অনেকটাই জানেন, কিন্তু তাও আমি ইউটিউব থেকেই জেনেছি। তাও আপনাদেরকে একবার শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমরা সবাই জানি যে অহংকার একটা এমন জিনিস যেটা থেকে কখনো বাঁচা যায় না। আমরা কি স্বয়ং ঈশ্বররা এটা থেকে বাঁচতে পারে না, তো আমরা মানুষরা কোথাকার জিনিস। এই অহংকারের জন্যেই অনেক মানুষরা নিজের দিশা হারিয়ে ফেলে। আপনি যদি কোনো গুণ নিয়ে জন্মান, তাহলে আপনাকে কখনো সেই গুণের অহংকার করবে না যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ সেই গুণে। আপনাকে একটা কথা বলি, একবার ত্রিদেবের মধ্যে যখন ব্রহ্মাদেবের উৎপন্ন হয়েছিল ভগবান বিষ্ণুর নাভি থেকে, উনি বলেছিলেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ, কেন কি আমি জগৎকে বানিয়েছি, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স। তখন তখন ভগবান বিষ্ণু বলল, আমি তোমার আমি তোমার পিতা হলাম, কেন কি আমার নাভি থেকে তুমি উৎপন্ন হয়েছো। ভগবান বিষ্ণুরই কথা শুনে ব্রহ্মাদেব বললেন যে আমাকে কেউ উৎপন্ন করেনি, আমি সবাইকে উৎপন্ন করেছি, আমি এই পুরো জগতের পিতা। তখন ভগবান বিষ্ণু আর ব্রহ্মাদেবের মধ্যে এটা নিয়ে কথা কাটাকাটি হলো। তখন হঠাৎ করে ওখানে একটা ভূত বড় আলো একত্রিত হলো। সে আলো একত্রিত হওয়ার জন্যে সবার ব্রহ্মাদেব আর ভগবান বিষ্ণুর নজর ওদিকে গেল। ভগবান বিষ্ণু আর ব্রহ্মাদেব ওদিকে গেলেন আর দেখলেন যে ওই আলো থেকে একটা আওয়াজ বলল, তোমাদের দুজনের মধ্যে যে শ্রেষ্ঠ হবে সেই আলোর শেষ খুঁজে বের করবে বা উৎস খুঁজে বের করবে। এবার ব্রহ্মাদেব আর ভগবান বিষ্ণু দুজনেই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দুজনেই আলোর উৎস খোঁজার জন্য শুরু হয়ে গেল, নিজের যাত্রা শুরু করলেন। ভগবান বিষ্ণু নিজের বরাহ রূপে আর ব্রহ্মদেব একটা পাখির রূপ নিয়ে এই আলোর শেষ খোঁজা শুরু করলেন। কিন্তু দুজনের মধ্যে কেউই আলোর শেষ খুঁজে পেল না। ভগবান বিষ্ণু এসে বললেন, আমি পেলাম না আলোর শেষ। কিন্তু ব্রহ্মাদেব নিজের অহংকারে বললেন যে আমি আলোর শেষ পেয়েছি। এই মিথ্যে কথা বললেন। এই মিথ্যে কথারই উনি শাস্তি পেলেন যে আলো থেকে স্বয়ং মহাদেব প্রকট হয়ে গেলেন, ভগবান শিব। মহাদেব প্রকটে বললেন যে আমি জানতাম যে আমি মহাদেব প্রকটে ভগবান বিষ্ণুর প্রতি খুবই খুশি হলেন। কিন্তু উনি ব্রহ্মদেবকে বললেন যে ব্রহ্মদেব, আপনি খুবই খারাপ করেছেন। আপনার এই অহংকারই আপনার পতনের কারণ হবে। আর তারপর ভগবান শিব ব্রহ্মাদেবকে অভিশাপ দিলেন যে তুমি ত্রিদেব হলেও তোমাকে কেউ কখনো পুজো করবে না। তুমি সবসময় কোনোদিন তোমার পুজো করা হবে না। পৃথিবীতে কেউ তোমার মন্দির বাড়ি তোমার পুজো করবে না। তোমাকে কখনো কোনো দেবতা হিসেবে মানাই হবে না। তোমার শুধু বরদান পাওয়ার জন্যই পুজো করা হবে। তোমার না তো কেউ কোনো ভক্ত, তোমার কখনো কোনো ভক্ত থাকবে না। এই অভিশাপটা পাওয়ার পরও ব্রহ্মদেবের তাও ওনার অহংকারে পতন হয়নি। উনি তাও ভগবান শিবকে বলে, আপনি কে যে আপনি আমার এই কথাটা বলছেন? আপনি তো এই পৃথিবীর কেউ না, আমি পৃথিবীর জগৎ পিতা। তখন এটা শুনে ভগবান শিব খুবই রেগে গেলেন। উনি তখন নিজের জটাকে মাটিতে ফেললেন আর সেই জটাতে কালভৈরব উৎপন্ন হলো। আর এই কালভৈরবকে আদেশ দিলেন যাতে ব্রহ্মদেব একটা মস্তক কালভৈরব কেটে দেয়। আর কালভৈরব গিয়ে ব্রহ্মদেবের একটা মস্তককে কেটে দেয় আর কেটে দিয়ে ব্রহ্মদেবের অহংকারকে ভাঙে। আর তখন ব্রহ্মদেব ভাবে, তখন ব্রহ্মদেব বুঝতে পারে যে আসলে তো ব্রহ্মদেব কিছুই না। এবং কি এরকম আগে আরেকবারও হয়েছিল, যখন ব্রহ্মদেবের একটা অহংকার হয়েছিল ব্রহ্মদেবের, যে ব্রহ্মদেব কিনা পুরো সব কিছুর রচয়িতা, উনি ইউনিভার্সের রচয়িতা। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবকে আসলে আমাদের মাল্টিভার্স থিওরিটাকে 1895-তে 1800 সালের দিকেই 1800 শতকের দিকেই বের করা হয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 5100 বছর আগে মাল্টিভার্স থিওরিকে দিয়ে দিয়েছিলেন, যেখানে উনি পৃথিবীর সব ব্রহ্মাদেবকে আমন্ত্রণ জানায়। আর সেখানে উনি বলেন যে তুমি মাত্র একটা ব্রহ্মাণ্ডের রচয়িতা। বাকি পুরো বাকি ব্রহ্মাণ্ডে অনেক বড় ব্রহ্মা আছে যারা তোমার থেকেও বেশি শক্তিশালী। আমি তোমার এটা বোঝানোর জন্যই কাজটা করি। এইটা আমাদের বোঝা যে অহংকার কখনই কারোর জন্য ভালো হয় না। তাই বলে না, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের অহংকার। তাই আগে আপনার অহংকারকে ত্যাগ করুন, তাহলেই আপনি বড় হতে পারেন। ধন্যবাদ।